গুড মর্নিং বন্ধুরা, আজকে 9 ফেব্রুয়ারি সোমবার। তো গতকাল তোমাদেরকে দেখিয়েছিলাম যে কীরকমভাবে তুষার ঝড় হচ্ছে এবং চারিদিকটা পুরো সাদা হয়ে গেছে। তো আজকে তোমাদেরকে দেখাবো যে কালকের যে জায়গাটা, যেটা একটা মানে ভীষণ দুর্যোগের জায়গার মতো মনে হচ্ছিলো, যেখানে বাইরে বেরোনো একদম অসাধ্য ব্যাপার ছিল। আজকে দেখো, তোমাদেরকে দেখাবো সেই জায়গাটা কত সুন্দর হয়ে গেছে এবং বরফগুলো গলতে লেগেছে। দেখো ট্রেন আবার সে আগেকার মতো ট্রেন আসছে। দেখতে পাচ্ছ বরফগুলো হালকা 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 গলতে শুরু করেছে। এবং কালকে যেটা পুরো সাদা হয়ে গেছিলো, একদম নিষ্প্রাণ হয়ে গেছিলো, আজকে দেখো আবার প্রাণবন্ধ শহর আবার আগের মতো ফিরেছে। দেখতেই পাচ্ছ সব মানুষজন কাজে বেরিয়েছে, গাড়ি ঘোড়া চলছে এবং আকাশটাও কালকের থেকে অনেক পরিষ্কার, রোদ উঠেছে বেশ ভালোই। আজকে যেহেতু সোমবার আমাকে ল্যাব যেতে হবে এবং এখন বাজছে প্রায় সকাল 7:45। তো যাওয়ার আগে আমাকে আমার লাঞ্চের ব্যবস্থা করে নিতে হবে। ব্রেকফাস্ট আমি অলরেডি করে নিয়েছি, তো লাঞ্চটা করব। তো লাঞ্চে অ্যাকচুয়ালি গত পরশু একটা বাজারে গেছিলাম, সেখানে গিয়ে ইলিশ আর কাতলা মাছ এনেছিলাম। তো সেখান থেকে ইলিশ কিছুটা রাঁধবো। তো চলো দেখায় আজকে কেমনভাবে ইলিশ রাঁধছি এবং কেমন সেটা স্বাদ হয়েছে সেটা তোমাদের সঙ্গে ভাগ করে নেব। যদিও আমি অতটা ভালো রাঁধুনি নয়, তো তবুও আমি চেষ্টা করব। আর প্রথমে বলে রাখি, ইলিশ তো আমাদের সবার প্রিয়, সেটা হচ্ছে সর্ষে ইলিশ। তো এখানে আমি যেহেতু সর্ষে বা পোস্ত কোনো কিছুই পাওয়া যায় না বা আমিও আনিনি, তাই সাধারণভাবেই যেমন মাছ রান্না হয় সেরকমভাবেই রান্না করার চেষ্টা করব। তো শেষ পর্যন্ত থাকো, ভালো লাগবে। চলো তোমাদেরকে আগে মাছটা দেখায়। দেখতেই পাচ্ছ এই মাছটা কাতলা মাছ, আর এটা ইলিশ। এটা সেদিন বাজার থেকে নিয়ে এসেছিলাম। লেখা তো আছে পদ্মার ইলিশ, জানি না এটা পদ্মার না অন্য কোথাও। তো দেখতে পাচ্ছ বিগ হিলসা কাঠ। প্রথমে প্যাকেটটা কেটে আমি মোটামুটি 3 পিস মতো মাছ বের করে নেব, কারণ আজকে রাতে আর কালকে দুপুরের জন্য আমি মাছটা আজকে আনবো। দেখতে পাচ্ছ মাছের পিসটা বেশ বড় সাইজের মাছ বটে এটা। আমি 3 পিস মাছ বের করে নেবো, বাকি মাছগুলো আমি ফ্রিজে রেখে দেবো। এবার মাছগুলো একটু গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, কারণ একদম বরফ হয়ে আছে, যাতে একটু নরম হয়, সেজন্য গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। মাছগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর মাছগুলো একটা আলাদা বাটিতে রেখে দিয়েছি। এরপর মাছগুলোর ওপর একটু হলুদ দেবো, নুন দেবো আর তেল দিয়ে ভালো করে মেখে নেব। নুন হলুদ তেল দিয়ে মেখে নেওয়ার পর কিছুক্ষণ আমি মাছটাকে আলাদাভাবে রেখে দেবো। তারপর আমি মাছটাকে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ ইন্ডাকশন অন করে তারপর আমি প্রেসার কুকারটা চাপিয়ে দিয়েছি এবং মাছ ভাজার জন্য আমি একটু পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। একটু বেশি তেল নিলাম, কারণ এতটা তেল আমি সাধারণত ইউজ করে রান্না করার জন্য, যেহেতু মাছটা ভাজতে হবে তাই তেলটা নিলাম। এবার এক এক করে মাছগুলো আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেবো এবং ভালোভাবে ভেজে নেব। ইলিশ মাছ সাধারণত না ভাজলেও হয়, কিন্তু যেহেতু ফ্রোজেন মাছ তাই আমি একটু ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছি বন্ধুরা, একটু সময় নিয়ে মাছগুলো ভালো করে ভাজছি। এপিট ওপিট করে 2 পিট ভালো করে ভেজে নেওয়ার পর মাছগুলো আমি একটি অন্য পাত্রে আবার তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে আমি একটা ছোট্ট পেঁয়াজ, একটু আদা এবং একটু রসুন পেস্ট করে তার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। মশলাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর একটু লাল লাল হওয়ার পর ওর মধ্যে একটু হলুদ দেবো, একটু নুন দেবো। নুন অল্প দিতে হবে, কারণ আগে যেহেতু ভাজার সময় নুন দিয়েছিলাম। আর একটু জিরে গুঁড়ো দিলাম। এরপরে আবার মশলাটাকে ভালো করে ভেজে নেব। দেখবো যেন প্রেসার কুকারের নিচে যেন মশলাটা কোনোভাবে না লেগে যায়।
অনেকক্ষণ ভাজার পর এবার আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে আমি একে কিছুক্ষণ ফুটতে দেবো। তারপর মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ আমি মাছটাকে ঝোলের মধ্যে ফুটতে দেব, যাতে পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়। তো দেখতেই পাচ্ছ আমার ইলিশ রান্না কমপ্লিট, ইলিশ মাছের ঝোল বলতে পারো। হ্যাঁ, এবার ভাত আমার রেডি। ভাতের সাথে আমার একটু আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আলু সেদ্ধ ভাত আর ইলিশ মাছের ঝোল দিয়ে আজকে আমি লাঞ্চটা করব। জানি না কেমন খেতে হয়েছে, তবে দেখতে তো ভালোই লাগছে এবং সেন্টও ভালোই উঠছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। স্নান টান করে বেশ ঝরঝরে হয়ে গেছে আমি। তো ল্যাব যাব আমি। তো ল্যাব যাওয়ার আগে আমি খাওয়া দাওয়াটা সেরে নিয়ে লাঞ্চটা করে নেবো, তারপর ল্যাব যাব। তো এর আগে আমি বলে রাখি, আমি ইলিশ মাছ আগে যখন রান্না করছি বাড়িতে, তো সর্ষে ইলিশ বা ভাপা ইলিশ রান্না করে খেয়েছি। কিন্তু এখানে যেহেতু আমার কাছে ওইসব সরঞ্জাম নেই, তাই আমি এমনি সাধারণ মাছ যেমন রান্না করে সেভাবে রান্না করেছি। তো দেখা যাক এবার খেতে কেমন লাগে। খুব একটা খারাপ লাগছে না, কিন্তু টাটকা ইলিশ মাছ বা বাজার থেকে কিনে আনলে ইলিশ মাছের যেমন স্বাদটা থাকে, সেরকম স্বাদ কিন্তু এই ইলিশ মাছটার নেই। এটা যেহেতু ফ্রোজেন, তাই এর স্বাদটা অনেকটা নষ্ট হয়ে গেছে। তবু হালকা হালকা ইলিশের গন্ধটা আছে। খেতে খুব একটা খারাপ লাগছে না। প্রায় দীর্ঘ 3 মাস পর আমি মাছ খাচ্ছি। তো সেই তুলনায় মাছের একটা স্বাদ পেয়ে বেশ ভালোই লাগছে। দেখ, আমার পরিশ্রম করাটা বৃথা যায়নি। আমি তো ভাবছিলাম একদমই হয়তো ভালো লাগবে না খেতে, কিন্তু না, খেতে ভালোই লাগছে। মাছের পিসটা বেশ বড়ই আছে, তো একটু বেশ সুস্বাদুই আছে। খাবার শেষে একটু জোয়ান খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, এখন বাজছে 10টা। এবার আমি ল্যাব যাব। তো আজকের মতো এখানেই, এতটুকুই। ভালো থাকবেন, দেখা আছে পরের ভিডিওতে। বাই বাই।